রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের গাজীপুর অঞ্চলের ছোট গোলগাছি গ্রামে পল্লী মঙ্গল সমিতির নবনির্মিত দুর্গা মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মহালয়ার দিনে নবনির্মিত দুর্গা মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রথমে হয় গঙ্গা স্নান যাত্রা, যজ্ঞ ও গীতা পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যার সময় নতুন মন্দিরে প্রদীপ প্রজ্বলন করলেন 108 স্বামী সদ্গুরু কাঠিয়া বাবাজি মহারাজ। ওই অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন মন্দির চত্বরে। এ উপলক্ষে এলাকার দুস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পল্লী মঙ্গল সমিতির নতুন মন্দির হওয়ার জন্য খুশি সকলেই। উদ্বোধন করলেন, কি অনুষ্ঠান করলেন, কি উপলক্ষে করলেন? আজ আমরা পল্লী মঙ্গল সমিতির নবনির্মিত দুর্গা মন্দির তার শুভ উদ্বোধন করা হলো গঙ্গা স্নান যাত্রার মাধ্যমে হরিনাম, ঘাট এবং আদিবাসী নৃত্যর দ্বারা। তারপর 10টা থেকে পূজাপাঠ এবং যজ্ঞর দ্বারা আমাদের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করলেন 4টি ব্রাহ্মণ দ্বারা এবং বেলুর মঠ থেকে আগত শিহরণ চক্রবর্তী দ্বারা গীতা পাঠ করা হয়েছে। এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী শ্রী 108 সদ্গুরু কাঠি বাবাজি। উনি প্রবচনের দ্বারা আমাদেরকে নিয়ে উদ্বুদ্ধ করলেন। পরবর্তী অনুষ্ঠান কৃষ্ণা মণ্ডলের দ্বারা কীর্তন অনুষ্ঠান সারাকাত ঘটিকায় অনুষ্ঠিত হইবে এবং আমরা আমাদের যে পরিকল্পিত উদ্দেশ্য সাফল্যের সহিত করতে পেরে সত্যি আজ আমরা গর্বিত এবং আনন্দিত। বেশ কিছু বস্ত্র দানও করছেন, দাদা বস্ত্র বিতরণ করছেন। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটি তখনই সমৃদ্ধ হয় যখন বস্ত্র এবং অন্নদানের মারফতে। আমরা পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে উভয়েরই ব্যবস্থা করতে পেরে সত্যিই আমরা গর্বিত। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? সুমিত কুমার ঘোষ। আমি বর্তমান পল্লী মঙ্গল সমিতির। কি কাজের উদ্দেশ্যে উদ্বোধন হলো, কি উপলক্ষে হলো? আজ আমাদের ছোটগুলাছি পল্লী মঙ্গল সমিতি এই মহালয়ের পূর্ণতিথিতে আমাদের এই গ্রামে এই দুর্গা মন্দিরটির উদ্বোধন হলো। হ্যাঁ, এবং গ্রামবাসীর সহযোগিতা এবং গ্রামবাসী যেভাবে আমাদের সাহায্য করেছে, আমরা খুবই তার জন্যে ধন্যবাদ জানাই গ্রামবাসীদের। হ্যাঁ, আজ মানুষের উৎসাহ কেমন দেয় এই উদ্বোধন অনুষ্ঠানে? মানুষের উৎসাহ উচ্চ করার মতো। হ্যাঁ, মানুষ খুবই এই মন্দির নিয়ে উৎসাহিত। হ্যাঁ, এবং খুবই আনন্দিত। আপনার নাম? পিনাকি। আপনি কিছু দায়িত্ব দেন? আমি পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি। তাঁর শ্রীচরণে বসে মায়ের সম্বন্ধে যে উচ্চার কথা আমরা শোনার সুযোগ লাভ করেছিলাম, আমাদের মন্থন করি। কিন্তু মায়ের প্রসঙ্গে যাওয়ার আগে এই ভারতবর্ষে পরিস্থিতিটা আমাদের একবার খোলা চোখে বিচার করে নিতে হবে। আমি যাচ্ছি